পাহাড়ের কৃষি খাতে নতুন সম্ভাবনার আশা জাগালেও এখন মুখ থুবড়ে পড়েছে কমলা চাষ। ফলন না হওয়ায় এ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক, কমছে বাগানের সংখ্যা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সঠিক কৃষি জ্ঞান ও পরিচর্যার অভাবে এই বেহাল দশা। জিয়াউল হকের রিপোর্ট। রাঙামাটির নানিয়ারচরের বাগান মালিক সুদত্ত চাকমা স্বাবলম্বী হওয়ার আশায় বগাছড়ি এলাকায় 4 একর জমিতে রোপণ করেন 800 কমলা চারা। রোপণের 4 বছরে তিনি ভালো ফলন পেলেও ধস নামে 5 বছরের মাথায়। ফলের আকার ছোট হয়ে কমে যায় মিষ্টতা, রোগে আক্রান্ত হয় গাছ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শুধু এটি নয়, পুরো জেলার কমলা বাগানে দেখা মিলছে একই চিত্র। এর আগে রাসায়নিক মুক্ত এসব কমলার স্থানীয় বাজারে বেশ চাহিদা থাকায় লাভবান হচ্ছিলেন কৃষকরা। তবে সম্প্রতি বাগানগুলোর ফলন কমে আসায় শঙ্কিত তারা। এই কমলা বাগানটা আগাম বিক্রি করছে, তবে গত বছরের থেকে এই বছর একটু কম ফলন হয়েছে। কি জন্য কম ফলন হয়েছে দেখি কৃষি বিভাগের সাথে আলাপ করব, ওনারা কি বলে পরামর্শ দেখে সামনে বেশি ফলন আনতে পারে কিনা। গত বছর মোটামুটি ফলন ভালো হয়েছে আর বাজারজাতও ভালো করছিলাম, তবে এবছর একটু ফলন কম। আমি একটু টেনশনে আছি, কেমন হবে, হয়তো লাভ না হলেও হয়তো লসের দিকে বেশি সম্ভাবনা। কৃষি বিভাগের পরামর্শ না মেনে খেয়াল খুশিমতো ফল সংগ্রহ ও গাছের সঠিক পরিচর্যার অভাবেই এমন বিপর্যয় বলে দাবি কর্মকর্তাদের। সঠিক সময় যে হারভেস্ট করতে হয় সেটা আমরা নির্দেশনা দিয়েছি, ওনাদেরকে বলেছি, কিন্তু ওনারা কাজটা হয়তো ওভাবে করে না, যার কারণে ফলনটা কম আসছে। সঠিক সময় হারভেস্ট করে এবং তার যথেষ্ট পরিচর্যা করে তাকে খাদ্য দিতে হবে, অনুখাদ্য দিতে হবে, তাহলে পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলন আশা করা যায়। আর 3-4 বছর আগে আমার ছিল এখানে প্রায় 600 হেক্টর জমিতে কমলার বাগান। এই বছর মূলত 450 হেক্টর জমিতে কমলার বাগান আছে এবং আস্তে আস্তে কমতেছে এই কমলার বাগানটা। এটার মূল কারণ হচ্ছে পরিচর্যা করাটা জটিল এবং এই পরিচর্যায় এখানকার চাষিরা অভ্যস্ত না। এই বছর জেলার 400 হেক্টর কমলা বাগানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3000 টন, যা গেল বছরের তুলনায় প্রায় 1500 টন কম। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।